দারুণ অভিজ্ঞতা যে আজকে এত মানুষের ঢল আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে এত মানুষ আজকে তারা এসেছেন এবং আজকের প্রোগ্রাম সর্বতভাবে সফল। আজকে আমাদের 3-4 রাতের ঘুম নেই, কিন্তু সেই সমস্ত ক্লান্তি আমাদের কাছে অনুভূত হচ্ছে না। আমাদের মনে হচ্ছে আরও দ্বিগুণ তিনগুণ উৎসাহে ছেলেরা আগামী দিনে আরও কাজের উৎসাহ নিয়ে কাজ করবে। এবং চেয়ারম্যান আজকে যে বার্তা ফোনে দিয়েছেন এবং মমতা ব্যানার্জিরও শুনে রাখা উচিত, জেনে রাখা উচিত যে এইভাবে ওনাকে একটা সমাবেশে আটকে রেখে না আসতে দেওয়ায়, হাইকোর্টের এই রায়ে, এগুলো আমাদের কিছু যায় আসে না। আমি তো প্রথমেই বললাম, রাজ্য সরকার যিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত ভয় পান আইএসএফকে বরাবরই জন্মলগ্ন থেকে, এবং তার ভয়ের নমুনা আজকে আমরা আরও একবার দেখলাম। আমি আমার বক্তব্যই বলেছি, এ ডার হামকো আচ্ছা লাগা। এই যে মমতা ব্যানার্জির ভয়, এই ভয়ই আমাদেরকে আরও সাহস যোগায় আর সাহস যোগাবে। নওশাদ সিদ্দিকী, আমি আগেও বললাম, নওশাদ সিদ্দিকীকে একটা প্রোগ্রামে আসতে না দিয়ে যদি মনে করেন আইএসএফকে মুছে দেবেন, সেটা ভুল। 42 দিনের লড়াইয়েও আমরা 42 দিন জেল খাটাচ্ছেন, তারপরেও আইএসএফ মুছে যায়নি। আর একটা প্রোগ্রামে না আসতে দিয়ে আইএসএফ মুছে যাবে, এ ধারণা আপনার ভুল। 26 সালে দেখা হবে, লড়াই হবে। আজকের সমাবেশ সফল, ব্যাপকভাবে সফল। আগামী সমাবেশ আজকে ব্রিগেডের ডাক হয়েছে, সবচেয়ে বড় কথা। 2026 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে ব্রিগেড হবে এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক, আমাদের সকলের শ্রদ্ধেয় পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন। যে ঘোষণা আজকের মঞ্চ থেকে হলো, এটা আমাদের কাছে বিরাট পাওয়া। বিজেপির এমএলএ আছে, তারা তলায় তলায় তৃণমূলের সঙ্গে সেটিং করে রয়েছে বলে তাদের নিয়ে অত ভয় নয়, সেটা আপনারা সকলে জানেন। যারা মোটামুটি রাজনীতি, আপনারা যারা সাংবাদিকতা করেন, যারা রাজনীতি করেন, তারা সকলেই জানেন বিজেপি তৃণমূল একটাই দল। রাজ্যে ওদের কোনটা কার বিধায়ক, কোনটা তৃণমূলের বিধায়ক, কোনটা বিজেপির বিধায়ক, ওই দলগুলো নিজেরাও জানে না। মমতা ব্যানার্জিও জানে না, আর ওদিকে সুকান্ত মজুমদারও জানে না যে কটা বিধায়ক ওর বিজেপিতে আছে আর কটা বিধায়ক ওর তৃণমূলে চলে গেছে। আবার একইভাবে তৃণমূলেরও তাই, কে কখন বিজেপি থেকে আসছে, কে কখন বিজেপিতে যাচ্ছে, ঠিক ঠিকানা নেই। এ ওর দলের টিকিট সাপ্লাই করছে, ও ওর দলের ক্যান্ডিডেট সাপ্লাই করছে, এইসব চলতে থাকে। তাই আগের বার গত বছরের কথাই বলি, আমরা হোয়াইট হাউসের সামনে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আমাদেরকে পারমিশন দিল না। নেতাজি ইন্ডোরে আমাদের প্রোগ্রাম হয়েছিল গত বছর, আমাদের প্রতিষ্ঠা দিবস। অথচ তার কিছুদিন পরেই, গত বছরেই, ওইখানে সেন্ট্রাল মিনিস্টাররা বিজেপির এসে সভা করে গেছে, মমতা ব্যানার্জি তার পারমিশন দিয়ে দিয়েছেন, কোর্ট তার পারমিশন দিয়ে দিয়েছে। সুতরাং তাদের এই সেটিংটা আমাদের কাছে পরিষ্কার। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী বা তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং আমাদের কাছে পরিষ্কার। তাদেরকে সবার প্রথমে অত্যন্ত আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এবং সংগ্রামী অভিনন্দন জানাবো। যে সংগ্রাম তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিজ্জাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে করছে, আমাদের নওশাদ সিদ্দিকী যেভাবে আমাদেরকে সেই তার তেজ দিয়ে যেভাবে লড়াইয়ের পথপ্রদর্শক হিসেবে তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার পেছনে আমাদের সহযোদ্ধারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, তা এক কথা অসামান্য। আজকে নেতৃত্বরা যারা মঞ্চে বসেছিলেন, তাদের থেকে অনেক বেশি আমাদের যারা এই রোদে বসে থেকে সারা দিন, প্রায় সেই 12টা থেকে 3টে পর্যন্ত সভা চললো, তারা যেভাবে এই রোদকে উপেক্ষা করে সভা শুনলেন এবং শেষ মুহূর্তে পিজ্জাদা নওশাদ সিদ্দিকীর না উপস্থিতি, শুধুমাত্র ফোনের ভাষণটুকু শুনে তাদেরকে বাড়ি যেতে হলো, তাদের মনে, প্রত্যেকের মনে ক্ষোভ রয়ে গেল। এই ক্ষোভটা তাদেরকে বলবো, আপনারা বুথে গিয়ে বহিঃপ্রকাশ করুন। এই ক্ষোভকে কাজে লাগিয়ে 2026-এর ইলেকশন হবে, এই ক্ষোভকে কাজে লাগিয়ে 2026-এর ইলেকশনে আমাদের জয় হবে। এইটা আপনাদের কাছে আমাদের বার্তা রইল। ধন্যবাদ আপনাকে। এটা আমাদের কর্তব্য, আমাদের কর্মীরা এসেছেন, অল্প কিছু, আমরা তো খাবার দিতে পারি, নিজে খাবারের প্যাকেট অনেক কিছু, এমন না। আমরা এই স্বচ্ছ ভারত যারা করে, নাটক করে, আমরা এখানে আন্তরিকভাবেই পরিচ্ছন্নতা আমাদের দলে আছে, নেতৃত্বে আছে এবং আমাদের কর্মকাণ্ডে আপনারা দেখুন, আমাদের একেবারে হাইকোর্ট অনেক কিছু বলেছে, অনেক নিয়মকানুন বেঁধে দিয়েছে, আমরা কিন্তু কোনো গাইডলাইন বাঁধিনি। এবং শেষে আমাদের কর্মীরা নিজেরা এই মাঠ পরিষ্কার করছে। আমাদের এখানকার আর্মির যে ডিপার্টমেন্ট, তারা আগে থেকেই বলে দিয়েছিল যে আপনারা মাঠে আগের দিন এবং পরের দিন আপনারা পরিষ্কার করবেন। যা যা বলেছে গাইডলাইন মেনে করছি। ইতিপূর্বে আমরা পুরো শৃঙ্খলা মেনে করেছি, আজও আমরা তা কর্তব্যকারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নওশাদ সিদ্দিকী ভাইজানের নির্দেশ যে একবারে শৃঙ্খলাপরায়ণভাবে চলতে হবে, তাই আমরা করছি কাজ, এটা আমাদের কাজ হিসেবে করছি। বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই কলকাতায় সবাই মিটিং করতে পারে। গত 24-এর, 23-এর, 21শে জানুয়ারি এখানে মোহন ভগবত মিটিং করে গেছে, RSS-এর মিটিং হবে এখানে বিজেপির মিটিং হবে, ওই ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহ মিটিং করবে, সবাই মিটিং করবে, কোথাও কোর্টে গিয়ে বাধা দেবে না, কলকাতা পুলিশ আটকাবে না, এই টার্মস কন্ডিশন দেবে না। আইএসএফ করলেই টার্মস কন্ডিশন, কারণটা কি? এটা বাংলার মানুষ বুঝতে শুরু করেছে যে এটা আসলে নওশাদ সিদ্দিকী আটকানো, কারণ তিনি দলিত, আদিবাসী, মুসলমানদের পিছিয়ে পড়া, তাদের হকের কথা বলছে বলে। সেক্ষেত্রে এই যেভাবে আটকাতে পারেনি, আগামী তো পারবেন। আমরা হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে একটা এমএলএ দেখিয়ে দিচ্ছে মডেল এমএলএ কেমন হয়, একটা এমএলএ কি পারে, একটা সরকারকে হেলিয়ে দিতে পারে, এটা দেখিয়ে দিয়েছে। যার ফলে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আরও যদি 10টা 20টা এমএলএ হয়ে যায়, তাহলে সেটা ভয় পাচ্ছে যে ভাইজানের ভাগিদারির যে স্লোগান, সেটা বাস্তবায়িত হয়ে যায়। কিছুদিন আগে সায়নী বলে এসছে ও একটা এমএলএ ও মাইনাস হয়ে যাবে, কিন্তু সেই এমএলএকে রোকার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে লাভতে হচ্ছে।
মুখ্যমন্ত্রী আজ কি দেখলেন, পুরো পুলিশ দপ্তর থেকে শুরু করে এর আগেও যত সন্ত্রাস করাচ্ছে আটকানো, আপনারা জানেন ভাঙড়ে যা যা করেছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, আমি তোকে শয়তান মোল্লা বলি, তাকে দিয়েই করাচ্ছে। যে নিকৃষ্ট একটা নেতৃত্ব, তাকে সামনে রেখে এই সবগুলো করাচ্ছে। যা খুন খারাপি করেছে আমরা বলছি না, তো তাদের দলের লোকই বলছি। তো ওই আরাবুল বলেছে, যে বলেছে তারা খুন খারাপি করেছে, বিশেষ করে গুলি চালিয়েছে, তাদেরকে দিয়ে চেষ্টা করছে সমস্ত মেশিনারি অভিষেকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ সবাইকে দিয়ে চেষ্টা করছে আইএসএফকে নওশাদ একজন কাটকাতে চাইছে। আসলে নওশাদ সিদ্দিকী কী জিনিস সেটা রাজ্য সরকার বুঝতে পেরেছে, আগামীতে আরও বুঝিয়ে দেবে। 26 সাল আসছে, দিদির ঘুম কেড়ে নিয়েছে, তার দেখবেন না পঞ্চায়েতের সময় দেখিয়ে দিয়েছিল পুরো রাজ্যে মুখ্যমন্ত্রীর ঘুম কেড়ে নিয়েছিল। আজও একজনই মাথা ব্যথার কারণ, তিনি হচ্ছে নওশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি, আমাদেরকে ধর্মকে আটকে রাখা যাবে না। আপনি ভেবেছিলেন পশ্চিম বাংলায় আইএসএফ কে ধমকে চমকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন, আজকে আপনি পারেননি, আপনি পরাজিত। আপনি শওকত মোল্লা, শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায়। শুনে রাখুন, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। 5 টাকার কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না। আর আমার যৌবন, আমার 18 যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। 2026 প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে। তিলোত্তমার জন্য সারা বাংলা রাত জেগেছে, 2026-এর বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাত জাগবে। আমি আমার কর্মীদেরকে বলবো, মাথা ঠান্ডা রেখে, মাথা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, শেখ শাহজাহানের বাহিনীদের নাম, তার বাবার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন। হাইকোর্টে বুঝে নেব, সুপ্রিম কোর্টে বুঝে নেব। 2024 সালে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকবেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন। আপনারা বাড়ি যাবেন শান্তভাবে। আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলেন,